নমস্কার। এখন লোকে ইন্স্যুরেন্স অ্যাডভাইজারকে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, প্রায় বলে যে আমি ইনভেস্টমেন্ট নিজেই করে নেব। অনলাইন ডাইরেক্ট অনেক সুবিধা আছে, যে কোনো একটা করে নেব, আমার অ্যাডভাইজারের প্রয়োজন নেই। আমার মতো আরো অনেক অ্যাডভাইজার আছেন যারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। হাই, আমার নাম দেবপম সেন। আপনারা দেখছেন টিম ড্রিম লাইফের ইউটিউব চ্যানেল। আর আমরা এই প্রশ্নের একটা উত্তর শুনে নেব। আমি ড্রিম লাইফ অ্যাডভাইজারের কর্ণধার শুভ্রকান্তি দাসকে এখানে অনুরোধ করছি যে আমাদের এই অবজেকশনটা কিভাবে হ্যান্ডেল করা যায় তার একটা সহজ উপায় যাতে আমাদেরকে উনি শোনাতে পারেন। ওয়েলকাম শুভ্র, তুমি যদি এই প্রবলেমটা নিয়ে একটু ডিটেইলে আমাদের সাথে আলোচনা করো। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ দেবম। আপনারা যারা এই চ্যানেলটা দেখছেন, আমরা বিগত 1 বছর ধরে এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও, এডুকেশনাল ভিডিও, ইন্টারভিউ ভিডিও বা বিভিন্ন ধরনের ইভেন্ট প্রজেক্টের উপর আমরা করে থাকি। অবশ্যই আপনারা এটাকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কিছু জিনিস আপনারা তথ্য পাবেন এখানে, যেটা আমরা এখানে পাবলিশ করে থাকি। আজকে আসছি অবজেকশন হ্যান্ডলিং। অ্যাকচুয়ালি অবজেকশন হ্যান্ডলিং হচ্ছে আমাদের একটা সেলসের সব থেকে বড় জিনিস, যেটা রাস্তা তৈরি করে। কারণ একটা কাস্টমার তখনই অবজেকশনটা দিচ্ছে যখন সে সেলসটার পথে আমাকে এগিয়ে দিতে সাহায্য করছে। অতএব এটাকে যদি আমরা খুব মানে এইভাবে নিই যে আমি এই জিনিসটাকে যদি হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু কাস্টমারটাকে আমি সহজে কনভার্ট করতে পারবো। এটা একটা প্রসেস। তো এই এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে খুব রেলিভেন্ট। অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই যাচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ডাইরেক্ট সেলিং এগুলো থেকে পারচেস করছে। তো এই এই অবজেকশনটা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেকেই এটা ফেস করি। তো সেখানে ক্ষেত্রে আমাদের এটা যেটা রেলিভেন্ট, আমি আপনাকে জাস্ট এর প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক কথা বলি। যেমন সাপোজ আপনাদের বাড়িতে কোনো একটা ইভেন্ট হচ্ছে, এবার সেখানেতে 3-4 জন গেস্ট আসবে। তো সেক্ষেত্রে দেবগণ, তোমাকে জিজ্ঞেস করছি, যদি এরকম আসে তোমার, তাহলে তাহলে সেক্ষেত্রে তাদের যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, সেটা তুমি কিভাবে? যদি 3-4 জন গেস্ট আছে তো অবভিয়াসলি আমার মিসেস বলবে আমি রান্না বান্না করে নিচ্ছি, তুমি বাজার থেকে এই জিনিসগুলো এনে দাও, আমি সব অতিথিদের জন্য যা যা করা দরকার সেটা আমরা বাড়িতেই করে নেবো। একদম, তারপরে তুমি বাড়িতে অ্যারেঞ্জ করে নেবে। এবার ধরো তোমার বাড়িতে কোনো একটা বড় প্রোগ্রাম হচ্ছে, কোনো জন্মদিনের প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠান বাড়িতে, যেখানে 400, 500, 600 গেস্ট আসবে। তো সেই প্রোগ্রামটা কি তুমি তোমার ওয়াইফকে দিয়ে করাবে, না কোনো ক্যাটারিং বা কোনো প্রফেশনাল কোনো টিমের তুমি সাহায্য? না, একদমই নয়। যদি মানে সংখ্যাটা যদি মানে 10-এর অধিক হয়ে যায় বা 5-এর অধিক, ডিপেন্ড করছে কে কিরকম ফ্যামিলিতে আছে, কে কিরকম জায়গা আছে, তো তখন আমরা অবভিয়াসলি মানে চেষ্টা করব যে একজন প্রফেশনাল কাউকে দিয়ে করানো, বা ক্যাটারারকে বলবো, বা কিছু একটা ইভেন্ট ম্যানেজারকে বলবো যে এরকম একটা আমি ইভেন্ট করতে চাই, তার ওভারঅল একটা যদি ইয়ে করে দেয়, অ্যারেঞ্জমেন্ট করে দেয়, তো এইভাবেই হ্যান্ডেল করবো। একদমই ঠিক। তো অ্যাকচুয়ালি আমাদের লাইফটার ক্ষেত্রেও কিন্তু এই যে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এটাও কিন্তু একটা এরকম লাইফের বড় ইভেন্ট। এটা কিন্তু ছোট ইভেন্ট না যে 4-5 জন গেস্টের মতো, এটা কিন্তু একটা, এবং এটার উপরে আমাদের সারা জীবন, আমাদের আফটার লাইফ পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে। তো অর্থাৎ এটা খুব সিরিয়াস একটা ইয়ে। তো যারা দেখছেন, আমি একটা কথা বলবো, যেটা কাস্টমারকে বলুন, দেখুন আপনি যদি নিজে এটা হ্যান্ডেল করতে পারেন, সেই নলেজ এবং টাইম দুটোই থাকে, তাহলে অবশ্যই আপনি হচ্ছে বেস্ট অপশন। কিন্তু যদি আপনার দুটোর মধ্যে যদি কোনো একটা না থাকে, টাইম এবং তার সাথে হচ্ছে নলেজ, তাহলে কিন্তু বেটার হচ্ছে কোনো প্রফেশনালকে দেয়া। তাহলে কি হবে, আপনার কোনো কোথাও মিসগাইড হবে না। কারণ যদি আপনি একটা জার্নি স্টার্ট করলেন কোনোভাবে, কারণ আমাদের ক্ষেত্রে অনেক ইমোশনাল বাইং ডিসিশন বা সেলিং ডিসিশন আমাদের কাজ করে থ্রু আউট দ্য জার্নিতে, যেটা কিন্তু আলটিমেটলি লং টার্মে ইম্প্যাক্ট করে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট বা সেভিংসে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ইম্পালস বা এই যে bias এর যে ব্যাপারটা থাকে, তা যদি আমি কোনো প্রফেশনালের হেল্প নিই, তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু সে আমাকে রাইট টাইমে রাইট জিনিসটা ইয়ে করতে পারবে। আমি একটা এক্সাম্পল দিই। যেরকম আমাদের প্ল্যাটফর্মে ড্রিম লাইফ অ্যাডভাইজারি, আমরা উইথ ফিনোমেটিক আমরা যে প্ল্যাটফর্মটায় কাজ করছি, সেখানেতে লাস্ট 1 বছরে 2024-এর এন্ডের দিকে থেকে আমাদের এই এই বছরেতে যে কারেকশন ফেজটা এসেছিল, তো কারেকশন ফেজে মার্কেটে আমাদের নিফটি 50 বা আমাদের যা 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 ছিল এখানে সমস্ত কিছুই প্রায় 15%-এর মতো কারেকশন হয়েছে, মানে কমে গেছে তার ভ্যালুটা। তারপরে এখন আবার একটা স্টেডি এ জায়গায় চলে এসেছে। তো যখন আমরা এতে দেখছি, তো সেখানে ক্ষেত্রে আমাদের যে কাস্টমার বেস আছে, আমরা যে পোর্টফোলিও বা যেগুলোতে আমরা সাজেস্ট করছি, সেখানে কারেকশনটা মাত্র 5%। তার মানে যারা অ্যাকচুয়ালি টোটাল মার্কেটের কারেকশন 15, সেখানে আমাদের 5। তার মানে আমরা কিন্তু সেইভাবে পোর্টফোলিওটাকে ইয়ে করেছি, সেইভাবে ইয়ে করেছি যাতে আমাদের এই কারেকশনটা মিটিগেট করা হয়। তো এটা একটা বড় জিনিস যেটা আমরা ইয়ে করেছি কাস্টমারকে। তো এটা কিন্তু লং টার্মে খুব হেল্প করে, কখন এটাকে থাকবে পোর্টফোলিওটা, কি চেঞ্জ করব,
কোথায় আমরা ইয়ে করবো। তো এই টাইম টু টাইম তাকে করা, বা যখন কাস্টমার এম্পালস হয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছে, তাকে গাইড করা যে না ভাই এটা টাইমই নয় বিক্রি করার, আপনি ইয়ে করুন, এটাকে এখন এই ডিসিশনটা নেবেন না। তো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো এটাই আমি ওভারঅল যারা দেখছেন এটাই তাকে বলবো যে অবশ্যই যেটা লাইফের এত বড় ডিসিশন, অবশ্যই এমন একজন যে আপনার হাতটা শক্ত করে ধরে থাকতে পারবে, আপনাকে ঠিকঠাক ভাবে গাইড করবে এবং আপনার সাথে অ্যাজ এ ফ্রেন্ড ফিলোসফার গাইড হিসেবে থাকবে, তার সাহায্য নিন, তাহলে হয়তো আলটিমেটলি আপনার জার্নিতে ঠিকঠাক জায়গায় পৌঁছাবে। ওভার টু ইউ। হ্যাঁ, শুভ্র, সত্যি খুব ভালো একটা সাজেশন দিলে। আমার একটা ঘটনা মনে পড়ে গেল। মনে পড়লো যে আমাদের যখন ছোটখাটো একটু শরীর খারাপ হয়, আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগসটা নিয়েই নিই, কোথা থেকে কিছু একটা কিনে নিলাম, বা বা এরকম কিছু একটা করে দিলাম যে ওষুধের দোকানে গেলাম, বললাম একটা ওষুধ দাও তো, আমার মাথা ব্যথা করছে বা আমার একটু গা হাত পা ব্যথা করছে, একটা ওষুধ নিয়ে চলে এলাম। কিন্তু যখন একটু কিছু সিরিয়াস হয় তখন আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই। কেন? তো এইটাই হচ্ছে একজন প্রফেশনাল আর একজন নট সো প্রফেশনাল, যারা ইমোশনালি ড্রিভেন হয় সেইভাবে আমরা ইয়ে হয়, গাইডেড হয়। তো ফিনান্সিয়াল প্ল্যানিংও একটা হচ্ছে জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মানে ডিসিশন। এই ডিসিশন গুলো কারোর হাত ধরে চললে, যারা এই ব্যাপারটা বোঝে, যারা এই ব্যাপারটাকে ইমোশনের সাথে না জড়িয়ে নিয়ে, যারা বুঝে আপনাকে ঠিক ঠিক ভাবে গাইড করতে পারবে, তাদের হাত ধরাটাই কিন্তু খুব যুক্তিযুক্ত। থ্যাংক ইউ শুভ্র, আমরা এরকম একটা ভালো উত্তর পেয়ে গেলাম। এরকম হয়তো আরো হাজার উত্তর পাবো আমরা। তো আপনাদের মধ্যে যদি কারোর এরকম কোনো নতুন উত্তর আপনারা যদি ভেবে থাকেন, নিশ্চয়ই আপনারা চ্যাট বক্সে লিখবেন। এবং আমরা একসাথে মিলে চলুন আমাদের যে 2047-এ আমাদের ঘরে ঘরে ইন্স্যুরেন্সের প্রোডাক্টস আমরা সবাইকে ইনসিওর করতে পারবো, তার প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলি। ধন্যবাদ। নমস্কার।